যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন 4 দিন আগে, নতুন দলের ঘোষণা এখনো করেননি। কিন্তু তার আগেই বিধানসভা ভোটের প্রচারের রূপরেখা ছকে ফেলেছেন হুমায়ুন কবির। একেবারে হেলিকপ্টারে চড়ে মেগা প্রচার করার, হেলিকপ্টারে উত্তর থেকে দক্ষিণ চষে বেড়ানোর। আমি হেলিকপ্টারে ছাড়া কি করে 135টা জায়গায় যাব? বাই রোডে যাওয়া তো সম্ভব নয়। আমি অলরেডি এগ্রিমেন্ট করে নিয়েছি কোনো হেলিকপ্টার কোম্পানির সঙ্গে 3 মাসের জন্য অলরেডি এগ্রিমেন্ট সাইন করেছি। উনি তো এখনো কোনো দল খোলেননি, তাহলে এই বিপুল পরিমাণ অর্থের যোগান পিছন থেকে কারা দিচ্ছে, কলকাঠিটা কারা নাড়ছে, এইটা বাংলার মানুষজনকে একটু ভেবে দেখতে অনুরোধ করব। বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই জায়গাটাতে ফাটল ধরানোর কোনো অপপ্রচেষ্টা কিনা, ষড়যন্ত্র কিনা, সেইটা আমরা একটু দেখার অনুরোধ করব বাংলার মানুষকে। একদিকে মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদ তৈরি করছেন, টাকা গুনছেন, অন্যদিকে তৃণমূলকে হুঙ্কার ছুঁড়ছেন, জোট নিয়ে সমীকরণ করছেন, হেলিকপ্টারে প্রচারের পরিকল্পনা সেরে ফেলছেন, মুর্শিদাবাদ ছাড়িয়ে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ার স্বপ্ন দেখছেন হুমায়ুন কবির। আর তাই বাড়ছে তার নিরাপত্তার বহর। আমার কাছে কালকের মধ্যে 8 জন প্রাইভেট সিকিউরিটি আমি লাগু করছি আমার জন্য। আজকে যদি আমার লাইফ বরবাদ হয় তো কেউ আমাকে ফিরে আনতে পারবে না। তো আমার সিকিউরিটি প্রয়োজন। সিকিউরিটির জন্য আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশকেও যেমন অফিসিয়ালি মেল করব, পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও বলবো। আমাদের দিক থেকে ওনার অ্যাটলিস্ট কোনো ভয় নেই, কারণ আমরা এই ধরনের কোনো রাজনীতি করি না। এবার ওনার কাছে প্রচুর টাকা হয়েছে, তা এখন তিনি যদি 8 জন 10 জন সঙ্গে নিয়ে ঘুরলে ওনার ঘুরতে ভালো লাগে তো উনি ঘুরবেন, ওনার ব্যাপার। এই আবহেই বাবরি মসজিদের শিলান্যাসের পর প্রথমবার মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসছেন হুমায়ুন কবির। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা ভোটের আগে এবার পশ্চিমবঙ্গের রাজনীতি ধর্মময়। মন্দির, মসজিদ, গীতা, কোরআন ঘিরে আবর্তিত হচ্ছে রাজনীতি। একদিকে মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদের কথা শোনা যাচ্ছে, তো অন্যদিকে রাম মন্দিরের প্রসঙ্গ। মুসলিম জনতার কাছে আমি আপিল করেছি বাবরি মসজিদের জন্য অর্থ সাহায্য করতে। আমি প্রথমেই বলেছি 12/12/2024 এখানে বাবরি মসজিদ হলেই এখানে রাম মন্দির হবে। ফের একবার ভোটের মুখে ব্রিগেডের বুকে গীতা পাঠ হচ্ছে। রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা উপস্থিত থাকছেন। হিন্দু রাষ্ট্রের প্রসঙ্গ উঠছে। कोलकाता के पत्ता पत्ता पर आज यूं लग रहा था लाखों की भीड़ में मानो सनातन का शंखनाद हो रहा हो, मानो हिंदू राष्ट्र का बिगुल बज रहा हो। আমন্ত্রিত থাকা সত্ত্বেও গীতা পাঠের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কেন উপস্থিত থাকলেন না, উঠছে সেই প্রসঙ্গ। ওনার উচিত ছিল আসার। বিজেপির প্রোগ্রামে আমি যাব কি করে? মন্দিরের পাল্টা মসজিদ, গীতা পাঠের পাল্টা কোরআন পাঠের ডাক। ধর্ম আর রাজনীতি পশ্চিমবঙ্গেও আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে। গীতা পাঠ আর কোরআন পাঠ দুটোরই কোনো গুরুত্ব নেই। আমাদের চাকরি নেই বাংলাতে, আমাদের ইন্ডাস্ট্রি নেই, এইগুলি বিষয়। পশ্চিমবঙ্গেও মন্দির মসজিদের রাজনীতির এই প্রবেশ নিয়ে উঠছে প্রশ্ন। এই যে ধর্মটাকে পকেটে নিয়ে নিয়েছে কিছু লোক, তারা ধর্মের জন্য করেছে বলে আমার মনে হয় না, একেবারেই রাজনৈতিক কারণে। আমরা এখন একটা কালচার অফ সাইলেন্সের পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থাৎ সাধারণ মানুষ চুপ। হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করে তৃণমূলের দিকে যে হুঙ্কার ছাড়ছেন, তার ফলে শাসকের সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাঙন ধরবে কিনা তা নিয়েও এখন জোর চর্চা। এই মুহূর্তে অন দ্য ফেস ভ্যালু যেটা মনে হচ্ছে, তিনি মুসলিম ভোটের উপর তার যে কন্ট্রোল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি। এই অবস্থা যদি বজায় থাকে তাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোটের গড়ে যে একটা বিরাট পরিমাণ থাবা বসিয়ে দেবেন, সেটা কিন্তু পরিষ্কার। নেতাজি সুভাষচন্দ্র বসু বলতেন, ধর্মের নামে যদি একতার চেষ্টা করো তবে ধর্মের নামে বিভেদ ডেকে আনাও হবে সহজ।
কিন্তু তাঁরই পশ্চিমবঙ্গের বুকে কি এখন মন্দির মসজিদের নামেই ভোট টানা সহজ? বিজেন্দ্র সিংহ, সুদীপ্ত আচার্য ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।